মামুন বিশ্বাসের ধুমধাম করে আমার আজকে যে বিয়ে দিচ্ছে, আমি সেই জন্য অনেক খুশি। আপনারা ওই মামুন বিশ্বাসের জন্য দোয়া করবেন, আমাদের বিবাহিত জীবনে আপনারা অনেক দোয়া করবেন আর কি। অসহায় মেয়ে শারমিন, বাবা মা অনেক আগে আলাদা হয়ে যে যার যার মতো চলে যায়, তার ঠাঁই হয় বৃদ্ধ নানির কাছেই। নানিও মারা যায়। মানুষের বাড়িতে কাজ করে জীবন চলছিল। খবর পেয়ে আমরা তার বিস্তারিত পোস্ট করলে 1,35,000 টাকার ব্যবস্থা হয়। চলছে বিয়ের প্রস্তুতি, নানা আয়োজনে নানা ডিজাইনে ডেকোরেশনের কাজ শুরু হলো। একে একে কয়েকদিন ধরেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ডেকোরেশনের সমস্ত কিছুই আনানো হলো। এর মধ্যে বৈরী আবহাওয়া, শুরু হলো বৃষ্টি। তার মধ্যে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, চলছে। অবশেষে সুন্দর গেট, সামিয়ানা, বরমঞ্চ, যা যা লাগে সব কিছুই রেডি হলো। কাজও চলছে, টেবিল সাজানো সহ নানা আয়োজন। শারমিনকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে গিয়ে সুন্দর দেখে বেনারসি শাড়ি, ভালো দেখে একটা হলুদের কাপড় এবং পছন্দ অনুযায়ী বিয়ের ওড়নাও কেনা হলো। এর পাশাপাশি একটা সুন্দর দেখে বিছানার চাদর ও 2টা বালিশের কাভারও কিনলাম। সকাল থেকে আমরা সবাই মিলে মার্কেটে এক দোকান থেকে আর এক দোকানে একে একে সব কিছুই কেনা হচ্ছে। এরপর কসমেটিকের দোকানে এসে যা যা লাগে, যা যা পছন্দ সব কিছুই কিন্তু নেওয়া হচ্ছে। সত্যি আনন্দ লাগছে যে এই মেয়েটির পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পেরেছি, তার ইচ্ছে পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপর চলে আসলাম ব্যাগের দোকানে, একটা সুন্দর ডিজাইন দেখে বেন্ড ব্যাগ। এরপর চলে আসলাম জুতার দোকানে এসে অনেকগুলো জুতা দেখার পর একটা জুতা পছন্দ করলো, সে জুতাটাও কেনা হলো। ল্যাপ তোষকের দোকানে গিয়ে একটা তোষক, 2টা বালিশ, একটা ল্যাপ কেনা হলো। এরপর সুন্দর দেখে একটা বকনা গরু কেনা হলো। যদিও যৌতুকবিহীন বিয়ে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল একটা গরু দেওয়ার। আজ ভোর থেকে শুরু হয়েছে বিয়েবাড়ির নানা আয়োজন। পেঁয়াজ কাটা, রসুন, মশলা, মাংস, মুরগির রোস্ট, যা যা লাগে গ্রামবাসী সহ কিন্তু আমাদের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক ভালো লাগছে, আমরা নিজেরাও কাজ করছি। এরপর বাবুর্চি রান্না শুরু করলো, আমরা তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সবাই মিলে আজকে আমাদের অন্যরকম একটা দিন। শারমিনকে সাজানোর জন্য বিউটি পার্লারে পুরো টিম চলে আসলো বাড়িতে, তাকে নিখুঁতভাবে সাজানো কাজে ব্যস্ত। সত্যি শারমিন কাজ অন্যরকম লাগছে। এরপর বরযাত্রী চলে আসলো, বরকে নামানো হচ্ছে গ্রামীণ নিয়মে নানা আয়োজনে। বর সহ বরযাত্রী বাড়িতে প্রবেশ করছে। এদিকে গেটে সবাই বসে আছে তাদেরকে আপ্যায়ন করানোর জন্য। নানা আয়োজন, নানাভাবে তাদেরকে বরণ করে নিচ্ছে। ফিতা কাটা মধ্য দিয়ে শেষ হলো গেটের আনুষ্ঠানিক সমস্ত কাজ। এখানে গ্রামীণভাবে যে বিয়েগুলি হয় নানা আয়োজনে। এরপর বরকে নিয়ে যাচ্ছে বরমঞ্চের দিকে, বর সহ সবাই মিলে বরমঞ্চে। এরপর তাদেরকে দেওয়া হবে খানচা, যেটা গ্রামীণ ভাষায় বলে। এখানে থাকে একটা আমান মুরগি, একটা আমান মাছ সহ নানা ধরনের নানা আইটেমের খাবার দিয়ে পরিপূর্ণ এই বড় প্লেটটাকে দেওয়া হয়। এদিকে জামাই বন্ধু এবং বোন জামাইরা কিন্তু সেই মজা করে খাচ্ছে, এখানে অনেক আনন্দ হচ্ছে। অন্যদিকে বরযাত্রীদের সবাইকে খাবার দেওয়া হচ্ছে। আমি সহ সবাই মিলে খাবার পরিবেশন করছি। যদিও আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া অনেক সুন্দর। গতকালকে যেভাবে বৃষ্টি ছিল আমাদের তো অনেক চিন্তা ছিল যে আল্লাহ আমরা কিভাবে কি করব। যাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সারাদিন অনেক সুন্দর আবহাওয়া ছিল এবং সবাইকে আমরা খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিয়ের কাবিননামা সই করার কাজ। সবাই মিলে বসে একে একে সব প্রক্রিয়া শেষ করা হচ্ছে। এরপর বিয়ের কাজ শেষ হওয়ার পর মেয়েকে নিয়ে আসা হচ্ছে বরমঞ্চে। এদিকে শারমিনকে এক নজর দেখার জন্য এলাকার মানুষ কিন্তু সবাই চলে এসেছে। আনুষ্ঠানিকভাবে শারমিনকে এরশাদের হাতে তুলে দেওয়া হলো। এরপর বিদায় নেওয়ার পালা। বিদায়বেলা আমাদের উপহারের সেই গরু সহ যা যা আছে সব কিছু তাদের হাতে তুলে দিলাম। সবাই মিলে এবার চলে যাবে শারমিনকে নিয়ে ছেলের বাড়ির উদ্দেশ্যে।
এদিকে যারা আছে সবাই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সেই রাস্তার দিকে। অসহায় শারমিন, বাবা মা হারা মেয়েটা, তার বাবা অনেক আগেই চলে যায়। তো আমরা তাদের যখন বিস্তারিত জানি এবং আসি, বিস্তারিত নিয়ে ফেসবুকে পোস্ট করলে 1,35,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকার থেকেই কিন্তু আজকের এই রাজকীয় একটা আয়োজন। কারণ আসলে আমরা চেষ্টা করেছি শারমিন যেন বুঝতে না পারে তার বাবা মার অভাবটা কী জিনিস, এবং ধন্যবাদ কৃতজ্ঞতা এরশাদকে যে এরকম একটা অসহায় মেয়ের সে বিয়ে করেছে যৌতুকবিহীন। আমাদের ভালো লাগার জায়গা থেকে কিন্তু তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটা বকনা গরু দিয়েছি। আমরা চেষ্টা করেছি সমস্ত আইটেম, পার্লারের লোক এবং যা যা ম্যানেজমেন্ট সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং কৃতজ্ঞতা সবার প্রতি, দোয়া করবেন শারমিন এবং এরশাদ যেন সুখে সংসার করতে পারে, তাহলে হয়তো আমাদের এই কষ্ট সার্থক লাগবে। আমরাও চেষ্টা করব তাদের পাশে সবসময় খোঁজ খবর এবং যোগাযোগ রাখার জন্য। জানেন যে শারমিনের জন্য আমাদের 1,35,000 টাকা ব্যবস্থা হয়। যেহেতু যৌতুকবিহীন বিয়ে, সেখানে আমাদের ইচ্ছাগত কারণে তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটা বকনা গরু কিনে দিয়েছি 74,000 টাকা। ল্যাপ তোষক, 2টা বালিশ হলো 4400 টাকা। বেনারসি শাড়ি, কাপড় চোপড় যা আছে, বিছানার চাদর, ব্যাগ, ভেন্টি ব্যাগ, জুতো সহ সব কিছু হলো 7,000 টাকা। চাল, পোলার চাল হলো 2300 টাকা এবং দই ছিল 2,000 টাকা। এছাড়া কোমল পানীয় সহ টিস্যু যা যা লাগে সমগ্র জিনিস হলো 1,600 টাকা। আর কাঁচা বাজার ছিল 3,900 টাকার। ডিম, মাছ হলো 2,100 টাকা এবং মাংস ছিল 18 কেজি, 12,500 টাকা। এছাড়া মুরগি ছিল 17 কেজি প্লাস আরও 5 কেজি, এই হলো 5700 টাকা। এবং ছেলে নামানোর জন্য হাত গড়ি হলো 1300 টাকা এবং অন্য যে খড়ি সামগ্রী যা যা আছে এই হলো 850 টাকা। আর ডেকোরেশন, বিউটি পার্লার এই সব কিছু মিলে হলো 16,000 টাকা এবং গাড়ি ভাড়া আছে 450 টাকা। পাশাপাশি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সাধ্যের মধ্যে থেকে সমস্ত কিছু আয়োজন করার জন্য। আমাদের মোট খরচ 1,33,100 টাকা এবং বাকি 1,900 টাকা আছে, এটা আমরা মেয়ের দায়িত্বশীল একজনের কাছে দিয়ে দেবো। পরবর্তী 18 দিনে এই টাকাটা খরচ হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন দেশ এবং দেশের বাইরে থেকে। আপনাদের কারণেই আজকে শারমিন দম্পতির বিয়ে হলো এবং এক টুকরা হাসি ফুটলো। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের সংসার জীবন যেন সুখের হয়।